From Argentina, it's a decent ball in! 2-0 গোলে এগিয়ে ছিল মিশর। রাত 13 মিনিট 15 সেকেন্ডের ব্যবধানে 3 গোল করে ম্যাচ উল্টে দিল আর্জেন্টিনা। 3-2 গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল মোহাম্মদ সালাহর দল। কিন্তু ম্যাচের পর যা ঘটল তা মাঠের লড়াইকেও ছাপিয়ে গেল। সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ মিশর কোচ হোসাম হাসান সরাসরি ফিফার বিরুদ্ধে অভিযোগ তুললেন। তিনি বললেন, নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল, পুরো বিশ্ব এটি দেখেছে। তিনি আরও বললেন, আমরা স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম, রেফারি দেয়নি। জিকোর গোলটি বৈধ ছিল, তবুও বাতিল করা হলো। প্রতিবাদের অংশ হিসাবে বিশ্বকাপের বাকি ম্যাচ বয়কটের ঘোষণাও দিলেন এই কোচ। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি বললেন, রেফারি একজন জালিম। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষেই নষ্ট করে দিলেন। এরপর মিশর ফুটবলার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফায় অভিযোগ দায়ের করেছে। সভাপতি হানি আবুর রিদা জানিয়েছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়ে ও তার সহকারীদের যেন বাকি ম্যাচের দায়িত্ব না দেওয়া হয়। মিশরের মূল আপত্তি দুটি সিদ্ধান্ত নিয়ে: ভিআরে গোল বাতিল এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে কথিত ফাউল ভিআরে না দেখানো। এখন পর্যন্ত ফিফা মিশরের এই অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে বিশ্বকাপের ইতিহাসে রেফারিং বিতর্ক নতুন নয়। মিশরের এই অভিযোগ সত্য কিনা সেই প্রশ্নের জবাব ফিফার কাছেই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।